আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব চট্টগ্রাম বোর্ড 2023 এর একটা প্রশ্নের উদ্দীপকে কি বলা আছে একটু খেয়াল করি। বলছে আইসিটি শিক্ষক কোন সংখ্যা জোড় নাকি বেজোড় তা নির্ণয় করার একটি সি প্রোগ্রাম লিখলেন। তিনি বললেন একই লজিক ব্যবহার করে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করা যায়। জাস্ট এতটুকুই ছিল আমাদের উদ্দীপক। এই প্রশ্নে আমাকে কি বলছে? বলছে উদ্দীপকের বলা, শিক্ষকের বলা ধারণাটির সি প্রোগ্রাম লিখলেন। তাহলে উদ্দীপক আসলে শিক্ষক কি বলছেন দেখেন, তিনি বললেন একই লজিক ব্যবহার করে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করা যায়। অর্থাৎ আমাদের উদ্দীপকের দ্বিতীয় অংশটারে এটা ছিল একটা প্রশ্ন। তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে কি? কোন একটা সংখ্যাকে যদি আমি ভাগ করি, যে কোনো একটা নাম্বার দিয়ে ভাগ করি, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে তাকে বলা হয় বিভাজ্য সংখ্যা। তার মানে এই একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে কি? আমরা একটু আগে দেখছিলাম গত ভিডিওতে যে জোড় সংখ্যা কিভাবে নির্ণয় করে। n একটা নাম্বারকে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে আমরা বলি কি এটা হলো জোড় সংখ্যা, আর যদি ভাগশেষ শূন্য না হয় তখন আমরা বলি বিজোড় সংখ্যা। সেম লজিকটাকেই 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বলা যায়। যদি আমরা এই নাম্বারটাকে নাম্বারটাকে 3 দ্বারা ভাগ করি, ভাগশেষ যদি কি হয় শূন্য হয়, এই ভাগশেষ বের করার কাজটা কে করে? মানে মডুলাস। এই মডুলাসের কাজ হলো রিমাইন্ডার, ভাগশেষ বের করা। আসো যে কোনো একটা নাম্বারকে আমি 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে এই নাম্বারটাকে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বলা যাবে, যা উদ্দীপকের শিক্ষক বললেন। এই প্রশ্নটাকে আমরা সি প্রোগ্রামের মাধ্যমে বাস্তবায়ন করব। আসো সি প্রোগ্রামের শুরুতেই একটা ফাংশন লিখতে হয়। এই ফাংশনটার নাম হলো লাইব্রেরি ফাংশন, #include stdio.s। এখানে আমি যদি বলি std মানে কি? std মানে হলো standard, স্ট্যান্ডার্ড। i মানে কি? i মানে হলো ইনপুট। ও মানে কি? ও মানে হলো আউটপুট। এই ইনপুটের কাজটা করে সি প্রোগ্রামের একটা ফাংশনের নাম হলো scanf ফাংশন, আর আউটপুটের কাজটা করে সি প্রোগ্রামের একটা ফাংশনের নাম হলো printf ফাংশন। তার মানে ইনপুটের কাজ করে scanf ফাংশন, আউটপুটের কাজ করে printf ফাংশন। সি প্রোগ্রামে এরকম অনেক ধরনের ফাংশন আছে, অনেক ধরনের কিওয়ার্ড আছে, প্রায় 47টার মতো কিওয়ার্ড আছে। প্রত্যেকটা কিওয়ার্ড এবং ফাংশন এই লাইব্রেরি ফাংশনের মধ্যে সংরক্ষিত অবস্থায় থাকে, বিধায় এটাকে বলা হয় লাইব্রেরি ফাংশন। এই লাইব্রেরি ফাংশনের পরে আমরা সি প্রোগ্রামের যে মূল কাজটা করি int মেইন ফাংশন দিয়ে, অর্থাৎ সি প্রোগ্রামের মূল কাজ এই মেইন ফাংশনের ভিতর আমরা করব। এই মেইন ফাংশনটাও এই লাইব্রেরি ফাংশনের মধ্যে বর্ণিত থাকে। আমাদের সি প্রোগ্রামের শুরুতেই প্রোগ্রামের ডেটা টাইপগুলা একটু বলে দিতে হয়। আমাদের এই প্রবলেমে আমরা ধরে নিয়েছি এটা হলো পূর্ণ সংখ্যা, এজন্য আমরা বললাম কি int ডেটা টাইপ। একটা নাম্বার নেব, ওই নাম্বারটা আমরা তার জন্য একটা চলক ব্যবহার করব, এজন্য বললাম n। তার মানে n একটা চলক, যে চলকটা হবে কি পূর্ণ সংখ্যা। শুরুতে আমি বলে দিলাম int মানে হলো ইন্টিজার, পূর্ণ সংখ্যা। এই নাম্বারটাকে আমাকে ইনপুট নিতে হবে। ইনপুট নিব একটা ফাংশন দ্বারা। আমরা বললাম এই i এর কাজ কি? ইনপুট মানে কি? scanf ফাংশন দিয়ে ইনপুট নিব। তার মানে scanf %d আমরা লিখব ডাবল কোটেশনের ভিতর। এই %d কে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার %d কেন লিখব? কারণ এটা হলো পূর্ণ সংখ্যা। যদি এখানে পূর্ণ সংখ্যা হয় ডাটা টাইপ, এখানে লিখতে হয় %d। যদি এটা ভগ্নাংশ সংখ্যা হয় অর্থাৎ ফ্লোট হয়, এখানে লিখতে হবে %f। এখন এই %d এর জায়গায় একটা পূর্ণ সংখ্যা ভ্যালু নিব। এই ভ্যালুটা কোথায় যাবে? n নামে একটা মেমরি লোকেশন তৈরি হবে। ওই মেমরি লোকেশনের মধ্যে গিয়ে এই ভ্যালুটা সেভ হবে। তারপর আমরা কি করব? আমরা মূল অপারেশনটা যাব, অর্থাৎ এখানে একটা শর্ত দেব if n রিমাইন্ডার 3 is equal 0 কিনা। if মানে হলো একটা শর্ত থাকবে if এর আন্ডারে, ওই শর্তটা যদি সত্য হয় তাহলে তার আন্ডারে একটা printf লাইন এক্সিকিউট হয়, অর্থাৎ আমাদের printf লাইনটা এক্সিকিউট হবে। printf আমরা কি বলতেছি? যদি 3 দ্বারা ভাগ করি, ভাগশেষ যদি শূন্য হয় তাকে বলা হয় বিভাজ্য সংখ্যা। তার মানে n কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হলে আমরা বলতে পারবো n is divisible, divisible অর্থাৎ বিভাজ্য। এই কথাটার মানে কি? বিভাজ্য। divisible by কত? 3। জাস্ট আমরা এই মেসেজটাকে শো করব এবং সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব, কারণ এই if এর আন্ডারে একটা লাইন থাকবে। যদি if কন্ডিশন সত্য হয় তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে, যদি if কন্ডিশন মিথ্যা হয় তাহলে এই লাইন এক্সিকিউট হবে না, তাহলে পরবর্তী লাইনে যাবে। if এর পরবর্তীতে আমরা যে কন্ডিশনটা দিব এটা হলো else আমাদের কন্ডিশন দিতে হয় না, কারণ if এর উল্টা কন্ডিশনটাই else এর মধ্যে সেট করা থাকে। তাহলে else এ কি হবে? অর্থাৎ n কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি ভাগশেষ শূন্য হবে if এ, তার মানে else এর কন্ডিশনটা হবে তার উল্টা। তার মানে n কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না।
বাক্সের যদি শূন্য না হয় তাহলে ওই নাম্বারটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে না। এজন্য আমাদেরকে লিখতে হবে printf n is not BISIALE divisible by কত 3, অর্থাৎ n 3 দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য হলে এটা হবে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। আর যদি এটা মিথ্যা হয় এই লাইন এক্সিকিউট হবে না, ইলসে আসবে। ইলসে একটা কন্ডিশন আছে, যে কন্ডিশনটা ইফে দেওয়া আছে, ইফের উল্টা কন্ডিশনটা, অর্থাৎ ইফের উল্টা কন্ডিশনটা এখানে কি হবে, n কে 3 দ্বারা ভাগ করলে বাক্সেস শূন্য হবে না। বাক্সেস শূন্য হবে না মানে কি হবে, বাক্সেস কোনো একটা কিছু থাকবে, আর বাক্সেস কোনো একটা কিছু থাকলে এটাকে আমরা বিভাজ্য সংখ্যা বলতে পারবো না। n is not divisible by 3। দেন সবার শেষে আমরা প্রবলেমটাকে কি করব, শেষ করে দেব রিটার্ন 0, এবং আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা প্রোগ্রামের কাজটা করব। তার মানে এই প্রশ্নটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2023 সালে 4 মার্কের জন্য সি প্রোগ্রাম। আসো প্রবলেমটা যদি একটু সামারাইজ করি, আমাকে প্রোগ্রামের শুরুতেই #include stdi.h লাইব্রেরি ফাংশন ডিফাইন করতে হবে। এইটাকে লাইব্রেরি ফাংশন বলা হয়। এখানে অনেক ধরনের ফাংশন এবং কিওয়ার্ড বর্ণিত থাকে। এই তারপরে আমরা যে কাজটা করি int মেইন, সি প্রোগ্রামের মূল কাজ শুরু করি। int মানে হলো ইন্টিজার, আমরা যে নাম্বারটা নেব নাম্বারটা ধরে নিছি ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, এজন্য একটা চলকের নাম দিলাম n। আমাদের n এর ভ্যালুটা ইনপুট করতে হবে। কিভাবে ইনপুট করব, scanf ফাংশন দ্বারা। scanf ফাংশনের কাজ হলো ইনপুট করা। এখানে %d দেওয়ার উদ্দেশ্য হলো এটা হলো ফরম্যাট স্পেসিফায়ার। %d ফরম্যাট স্পেসিফায়ার হয় কখন, যখন এটা হয় পূর্ণ সংখ্যা। দেন আমাদেরকে and n, অর্থাৎ এখানে যে ভ্যালুটা নিব ওই ভ্যালুটা and n নামে একটা মেমরি লোকেশন তৈরি হবে, ওই মেমরি লোকেশনে গিয়ে সেভ হবে। আমরা দিলাম কন্ডিশনটা n কে যদি আমরা মডুলাস অর্থাৎ 3 দ্বারা ভাগ করি, বাক্সের যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো এটাকে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। বিভাজ্য মানে হলো divisible by 3, অর্থাৎ n is divisible by 3। যদি এই কন্ডিশনটা সত্য হয় এই লাইনটা এক্সিকিউট হবে, যদি কন্ডিশনটা মিথ্যা হয় এই লাইনও এক্সিকিউট হবে না। পরবর্তী ইলসে আসবে। ইলসে একটা কন্ডিশন থাকে, এই কন্ডিশনটা দেওয়া লাগে না, এই কন্ডিশনটা অটোমেটিক্যালি সেট করে নেয়। এই কন্ডিশনটা হয় ইফ এর উল্টা কন্ডিশন, বিপরীত কন্ডিশন, অর্থাৎ n কে 3 দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য হবে, উল্টা কন্ডিশন হবে n কে 3 দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য হবে না। যদি বাক্সের শূন্য না হয় তাহলে কি হবে, অবশ্যই এটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে না। দেন আমরা বলে দিব n is not divisible by 3 এবং প্রবলেমটাকে শেষ করবে। আশা করি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ নতুন নতুন কোনো ভিডিও পাবা, সেই সাথে আমাদের সাথে লাইক ফলো দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।